গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্নার আইটেম চলছে। তো আমি যে গেঁড়িগুলো ছাড়াচ্ছি, এগুলো একজন দিদিভাই আমাকে দিয়ে গেছে সকালে। এগুলো তো থাকবে না, খারাপ হয়ে যাবে, সেজন্য ভাবলাম এগুলো ছাড়িয়ে গুছিয়ে আজকে রান্না করে নেব। তো আমি এগুলোকে আলু, পেঁপে, কাঁচকলা প্লাস ঝিঙা দিয়ে ঝোল বানাবো। আর শাক দেখতে পাচ্ছ, এই শাকগুলো আমি ভেজে নেব। শাকগুলো আশপাশ থেকে তোলা, কোনো সার এতে ইউজ করা হয়নি। তো এগুলো আমি ভেজে নেব। তো প্রথমে আমি এগুলো ছাড়িয়ে নেব, তারপর আমি স্নান করব। কারণ স্নান করার পর এই সমস্ত কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, স্নান করে নিয়েছি। আর এখানে মেয়ে স্নান করে নিয়েছে আজকে আমার সাথে। এখন গরমের জন্য স্কুল ছুটি, সেজন্যে সকাল সকাল স্নান করে নেয় প্লাস ঠাকুরকে জল দিয়ে নেয়। তো আজ ওর ভাইকে স্নান করাচ্ছে, বেশ মন প্রাণ দিয়ে আমার মতো করে স্নান করাচ্ছে। তো আমাদের গোপাল তো হচ্ছে মাটির, সেজন্য ওকে বেশি জল দিয়ে স্নান করানো যাবে না। ওকে অল্প পরিমাণ জল দিয়ে গা মুছিয়ে নেওয়া হয়। তো ওর যে স্নানের জলটা, ওটা গঙ্গা জলই আমি নিয়ে থাকি, প্লাস ওতে কাঁচা দুধ আর মধু দিয়ে ওকে আমি গাটা মুছিয়ে নিই। তো দেখো, একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে সমস্ত রকম শিক্ষা পায়, খারাপ এবং ভালো দুই রকমের শিক্ষাই পেয়ে থাকে। তো এবার যে ভালো শিক্ষা দেবে সেই বাচ্চা ভালো শিক্ষিত হবে, আর যাদের খারাপ শিক্ষা দেওয়া হবে সে মতো শিক্ষিত হবে। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করি আমিও গরিব ঘরে থেকেও বাচ্চাকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রাণপণে চেষ্টা করি। তো আমি যেরকমভাবে গোপালকে স্নান করাই, মেয়ে ঠিক সেইভাবেই গোপালকে স্নান করাচ্ছে। তো আজকে জলে কিন্তু গঙ্গা জল দেওয়া হয়েছে, কিন্তু দুধ প্লাস মধু কিছুই দেওয়া হয়নি। ও ফুল ছড়িয়ে নিয়ে স্নান করিয়ে দিচ্ছে। তো ও হচ্ছে ভাই হিসাবেই জানে, আমাদের কোনো ছেলে নেই, তো দুই মেয়ে, সেজন্য। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আমি এসেছি কাজে। তো এখন বাজে 2:30, সবাই মন দিয়ে করছে কাজ, কারণ ওনারা এসেছে 2টোয় আর আমি এসেছি 2:30-এ। কারণ আমাদের বাড়িতে অনেকটা পরিমাণে কাজ থাকে, বাসন ধোয়া প্লাস জামা কাপড় তোলা। আমি সেগুলো করেই তবে কাজে এসেছি। এখানে দিদিভাইও কাজ করছে। দাদাভাই বাড়িতে থাকে না, তাই দিদিভাইয়ের অসুবিধা হয় না, টুকটাক কাজ করে দিদিভাই চলে আসে। তো আমাদের একটু দেরি হয়, কারণ আমরা 4জনা খাবো, মাজা ধোয়া করব, তারপর কাজে আসব। আর আজকে এত সুন্দর লাগছে কাজগুলো, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই যে কাকিমাকে দেখছো, কাকিমা অনেকটাই বয়স হয়ে গেছে। দেখো, আমাদের থেকে কিন্তু কাকিমার অনেক বয়স, কিন্তু কাকিমা খুব সুন্দরভাবে কাজ করে। কারণ কাকিমা যে পাল টাইটেল, ওনারা মাটির কাজ করতেন, সেই হিসাবে কাকিমার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। এখানে বৌদি আছে, দিদিভাই আছে, সবাই মন দিয়ে কাজ করছে। আর আমি দেখো, এই এখন আসছি 2:30-এ। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমার কাজগুলো একটু এগিয়ে দিচ্ছে, এরপর আমি বসবো আর আমরা 3জনাতে করে নেব। আজকের ওয়েদার দেখো, মেঘলা ওয়েদার। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, আমি একটু কাজ করে নিই, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ভীষণ খিদে পেয়েছে। বাড়িতে এসে মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর এখন আমরা টিফিন করব। তো আজকে টিফিনে আছে চাউমিন, এগ চাউমিন। তো এটা দেউনতলা যে আমাদের বাজার, ওখান থেকে আনা হয়েছে। আর আমাদের বাজার কিন্তু অনেকটাই দূরে। তোমাদের দাদাভাই গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছে। আসলে অপারেশনের পর এরকম তেল তেল জাতীয় কোনো খাবার আমি বেশি খাই না। তো আজকে ভীষণ ইচ্ছে করছিল, তাই নিয়ে এসেছে। আর এখনও কিন্তু প্রচুর গরম আছে, বেশ ভালোই লাগবে। তো খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা কেউ লাইক করছো না, কমেন্ট করছো না। এক সময় আমার ভিডিওয়ে অনেক কমেন্ট আসতো, জানো তো, অনেক কমেন্ট আসতো, ভালো ভালো কমেন্ট আসতো। জানি না আমার উপর কিসের এত রাগ বন্ধুরা, আমাকে এখন তোমরা কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। তাই সত্ত্বেও দেখো, এতটা ভালোবাসি ভিডিও করতে, একভাবে ভিডিও করছি। একদিন না একদিন অবশ্যই আমার সফলতা আসবে। তোমরা পাশে থেকো, আর ঈশ্বর যদি আমাকে কৃপা করেন, অবশ্যই আমিও সফলতা অর্জন করতে পারবো। তো মেয়েদেরও ভীষণ খিদে পেয়েছে, কারণ যেহেতু আমি বাড়ি থাকি না, সেহেতু ওদেরও খাওয়া হয় না। বাড়িতে আমার কেউ নেই ওদের খাইয়ে দেওয়ার মতো। তো যাই হোক বন্ধুরা,
আমরা 3 জনেই খাবো। তোমাদের দাদাভাই আগে খেয়ে নিয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই তোমাদের কাছে বলার আছে। আর কিছুই বলার নেই। তো ভীষণ সুন্দর লাগছে জানো তো, ভীষণ সুন্দর লাগছে চাউমিনটা, কারণ অনেক দিন পর খাচ্ছি তো সেজন্য। তো যাই হোক বন্ধুরা, বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।